ভয় আছি যে আমরা জিতলাম কেমন করে, যে মাস্টার প্ল্যান ছিল জামাতের। আমি যখন সামাজিক কাজ করব ওখানে কোনো বৈষম্য করব না, ওখানে এইটা জামাতের লোক, এটা আওয়ামী লীগের লোক, এটা বাদ দিয়ে করতে হবে, এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। আমি আমার এলাকায় সন্ত্রাসীকে কোনো চান্স দেওয়া হবে না, মাদকের তো প্রশ্নই ওঠে না। আমি আমার এলাকায় সন্ত্রাসীকে কোনো চান্স দেওয়া হবে না, মাদকের তো প্রশ্নই ওঠে না। ভাঙ্গা পর্যন্ত তো শেখ হাসিনা করছেন ওনার বাড়ি যাওয়ার জন্য, তা আমারও তো একটা বাড়ি আছে, তা আমার বাড়ি আসার জন্য আমার মাথায় একটা পোকা ঘটে করে এই দীর্ঘ সময় আমরা চেষ্টা করছি নেতাকর্মীর সুখ দুঃখের পাশে থাকার জন্য চেষ্টা করছি। এই বিজয়টাকেও ঠিক আমি বিজয় মনে করছিলাম, আমি শঙ্কিত, আমি খুব ভয় আছি যে আমরা জিতলাম কেমন করে, যে মাস্টার প্ল্যান ছিল জামাতের, সেই মাস্টার প্ল্যানে আমরা কীভাবে অতিক্রম করছি আমি নিজেও জানি না। কারণ একটা কথায় বলে না যে গুলিটা কানের কাছ থেকে গেছে। জামাতের যে মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যানকে আমি একটা অবজারভেশন লিখেছি এবং এই অবজারভেশনটা আমি আমাদের দলের চেয়ারপারসনের কাছে পাঠাবো। কোথায় আমি খুঁজছিলাম যে এই সরকার গঠন করার মতো ওনাদের এই পরিস্থিতি কোথা থেকে আসবে। শুধু আমাদের নেতাকর্মীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা সারা রাত মানে আমরা সেন্টার ছাড়িনি। আমাদের যে কজন ছিল সবাই মানে তাদের ত্যাগ স্বীকার করতে হবে, তারা চেষ্টা করছে যাতে সেন্টারে তারা ঢুকতে না পারে, কিন্তু ঢোকার যথেষ্ট সুযোগ ছিল। ওনাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমাদের দলের সাথে তারা থেকে তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাদেরকে এস্টাবলিশ করার জন্য আমাদের দলের সহযোগিতা ছিল সব সময়। কাজে আজকে তারা কিভাবে বলে বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে ক্ষমতায় যাবে, এবং তাদের ভোট পাওয়ার সংখ্যা কত অনেক বেশি, এত সংখ্যক ভোটও তাদের পাওয়ার কথা ছিল না। আমার এলাকায় কোনো আওয়ামী লীগ, কোনো জামাত, কোনো হিন্দু, কোনো যে কেউ এখানে, আমি আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমি করব না। সকলের প্রাপ্য পাবে, এবং আমি যখন সামাজিক কাজ করব ওখানে কোনো বৈষম্য করব না, ওখানে এইটা জামাতের লোক, এটা আওয়ামী লীগের লোক, এটা বাদ দিয়ে করতে হবে, এই কাজটা আমরা করব না ইনশাআল্লাহ। আমার মাস্টার প্ল্যানের ভিতরে কমিউনিকেশন, এডুকেশন, দে উইল গেট প্রপার মোর ইম্পর্টেন্স আমার চলার পথে। একটা রাস্তা চিন্তা করি, আমি যখনই বাইরে রোডে আসি, পর্যন্ত তো ভাঙ্গা পর্যন্ত তো শেখ হাসিনা করছেন ওনার বাড়ি যাওয়ার জন্য, তা আমারও তো একটা বাড়ি আছে, তা আমার বাড়ি আসার জন্য আমার মাথায় একটা পোকা ঘটে করে। মানে আমাদের দেশের যে মাটি, সেই মাটির সয়েল, সেই সয়েলের কন্ডিশন যে অবস্থা, তাতে রাস্তা ভাঙবে বর্ষাকালে আর শীতের দিনে ওইটাকে মেরামত করবে। এই বিগত 50, 60, 70, 100 বছরে এই মেরামতে যে টাকা খরচ হয়েছে তাতে 4 লাইন 6 লাইন একটা হাইওয়ে করা সম্ভব ছিল, যেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা কেন করে না জানি না। কন্ট্রাক্টরদের তো ভালো কাজই পয়সা বানানো, ইঞ্জিনিয়ারদের কাজ কমিশন খাওয়া, সরকার ওর মধ্যে দিয়ে বানাইছে বিগত দিনে। আমি চাইতেছি যে ভাঙার থেকে মেইন রোডের উপরে দিয়ে পিলারের উপরে করে 4 লাইন নিয়ে আসুক, সস্তা হবে এবং টেকসই হবে। আমি নেতাকর্মীর কাছ দিয়েও কমিশন নেব না, ইঞ্জিনিয়ারের কাছ থেকেও নেব না, সরকারের কাছ থেকেও নেব না। নেতাকর্মী ভালো থাকবে, সরকারের কাজ ভালো হবে, আমি ভালো থাকবো। আমি আমার এলাকায় সন্ত্রাসীকে কোনো চান্স দেওয়া হবে না, মাদকের তো প্রশ্নই ওঠে না, মাদকের তো প্রশ্নই ওঠে না। কারণ তারা কাজ করবে, চাঁদাবাজি করবে কেন? তারা যদি কাজ করে তাদের যে প্রাপ্যটা পায়। কর্মসংস্থানের জন্য আগেই বলছি, না মিল ফ্যাক্টরি তো এই বরিশালের উন্নয়ন হবে না, সম্ভব না। মিল ফ্যাক্টরি করতে গেলে তার জন্য প্রপার কমিউনিকেশন দরকার। কারণ আমি এই মসজিদের খরচা কীভাবে উঠবে এইটা চিন্তা করে আমি অনেক প্রজেক্টের উপরে কাজ করছি, অনেক, কোনটাই বাস্তবায়ন হয়নি বিকজ অফ কমিউনিকেশন, বিকজ অফ ল্যাক অফ গ্যাস অ্যান্ড সো মেনি থিং। ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে তাহলে আপনি উন্নয়ন করবেন কোথা থেকে? চাইনে মাঠের রাজনীতি করতে কোনো কালেই। আমার মানে যাত্রাই ছিল এডুকেশনের উপরে, সমাজের মানুষের ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, তারা সমাজের উন্নয়ন করবে, এইটাই ছিল আমার জার্নি। কিন্তু কেমনে আমার নেতারা পেঁচাই দিছে। আমার কোনো কালেই ইচ্ছা ছিল না যে আমি ডাইরেক্ট মাঠের রাজনীতি করি। তো 2008-এ পেঁচাই দিল আর্মি, তারা বরিশালে মেয়র ইলেকশন করাইলো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব পার্টি হারলো, জামাত সহ। কেউ ওই 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 ইলেকশনে 2008-এর ইলেকশনে আমি বরিশালের সমস্ত রাজনৈতিক নেতার উপরে টক্কর দিয়েছিলাম। যে কটা রাজনৈতিক দল ছিল, মেনলি আওয়ামী লীগ, বিএনপি 2জন কেন্দ্রীয় ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল, পাখা ছিল না কে, কিন্তু ওই মধ্যে আমি স্বতন্ত্র 63,000 ভোট পাইছি। আই ওয়াজ ডিক্লেয়ার্ড যে আপনি মেয়র হয়ে গেছেন। প্রোটোকল বাসা চলে গেছে, রাত্র 4টার সময় জয়কে ছিনতাই করছে, যা গেল এটা। তারপরে 2008-এর ইলেকশনে আমি বিএনপির কাছে নমিনেশন চাইনি,
ম্যাডাম বলছে যাও। তখন তৎকালীন যে বিএনপির লোক ছিল এখানে এতে জামাল মিরা, জামাল মিরা 111-এর সময় শহীদ জিয়া পরিবারের বিচার চাইছে, তারেক জিয়ার বিচার চাইছে, ম্যাডামের বিচার চাইছে। সে ম্যাডাম অনেক আপন লোক হওয়ার পরেও সে এগুলো চাওয়ার কারণে ম্যাডাম তাদেরকে বহিষ্কার করছে। সেটাও তার পরবর্তীতেও তারা এই দলের বিরোধিতা করছে, আজকেও করছে। এই ইলেকশনে, এই যে প্রেসিডেন্টের ইলেকশন, এই ইলেকশনেও তারা 22-এতে তার ছেলে আমাদেরই দেওয়া টাকা, বিএনপির অনুদান, বিএনপির দেওয়া সেই ইন্ডাস্ট্রি বিক্রি করে টাকা পেয়ে সেই টাকার গরম দিয়ে এখনও বিএনপিকে হারাবার ধান্দায় থাকে তারা।